ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইখলাস, রুহানিয়াত এবং সবরের সাথে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হে রাসূল উম্মতেরে বলে দেন, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, তোমরা যারা অন্তর থেকে তামান্না করো, আশা করো রবের সাথে মোলাকাত করবা, তোমাদের করণীয় কর্মসূচি দুইটা। ফালিয়ামাল আমালান সালিহা, এক নম্বরে তুমি নেক আমল করো, তবে সতর্কবাণী, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে তুমি কখনো কাউকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না। রহমতের নবী হাদিস বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন, হে উম্মত, তোমাদের ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। আয়াত আর হাদিসের টোটাল তরজমার মূল থিম, মূল পয়েন্ট আমলের বয়ান। কিসের বয়ান? তবে এই বয়ানটা কার জন্য? যে রবের সাথে মোলাকাত চায় তার জন্য। যে তার রবের সাথে সাক্ষাৎ চায় না, অন্তত আজকের বয়ানটা তার জন্য না। নবী বলেন, আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিসের তরজমায় কি বুঝলেন? বেশি আমল নাকি অল্প আমল? এই জবান খুলেন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল আল্লাহ দেখবেন না। অল্প আমল নাজাতের জরিয়া হবে, তবে কোন আমল? যে আমলটার মধ্যে ইখলাস পাওয়া যাবে। মা মা'নাল ইখলাস? ইখলাস কি জিনিস? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস এমন আমল যে আমলটা পার্থিব উদ্দেশ্যহীন, একমাত্র আখিরাতের জন্য প্রদর্শনের ইচ্ছা মুক্ত আল্লাহর মহব্বতে যে আমলটা করবে, দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, কাউকে দেখাবার জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। এই যুবকেরা ডিস্টার্ব করে কেন? এই বেটা, বসতে থাকতে পারবেন না, প্যান্ডেলে ঢুকছেন কেন? আপনি আমগো কত ভাইরা রাস্তায় দাঁড়ায় রয়েছে, এদের কাতারে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়িটাই না আবার আসতেন। প্যান্ডেলে ঢুকছেন, এই নিয়ে কত মুরব্বীরা বসা আছে না, কথা বলেন না কেন? আলেম ওলামা নাই? এদেরকে ধাক্কাইয়া বের হইতেছেন, আপনার অন্তরে ভয় লাগে না? যদি আল্লাহ পাক বেজার হয়ে যায়, বাসায় যাওয়ার আগে কি হইব আপনার উপায় আছে নি? আপনি বাসায় যাইবেন, আল্লাহ না নিলে কেমনে যাবেন? আল্লাহ না নিলে কেমনে যাবেন? অন্তর এত এত ছোট কেন? ওই যে বলছি, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরা যাইতেও কপাল লাগে, বললে তো দিছি শুরুতে। তো বেশি আমল আল্লাহ দেখবেন না, দেখবেন অল্প আমল। তবে কোন আমল? যে আমলটা একমাত্র কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी
आए होशे नजरमंद बर्बाद तेरे जिंदगी आए होशे नजरमंद। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नूरी है न नारी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমল করার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, তবে বেশি আমল লাগবে না। কিন্তু একদল আল্লাহর বান্দারা কয় আমলই লাগে না, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। উম্মত তো এমনি আমল করতে চায় না, আবার এর মধ্যে একজন টুপিওয়ালা বলে বেশি আমল লাগেই না। অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমলের পরীক্ষা নিব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আরেকটা কথা কই আল্লাহ ফাঁকে আধা মিনিট। এই কথাটা আজীবন মনে রাখবেন, বক্তা যত বড় এলেমওয়ালা আমলওয়ালা হোক, বয়ান ভালো মন্দটা বক্তার এলেম আর আমলের যাচাইয়ে হয় না। বক্তার বয়ান টোটালটাই ভালো হওয়া না হওয়া সব কিছু নির্ভর করে সামিঈন শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন। আমরা তো আর মুখস্থ নির্ধারণ করে ঢাকার থেকে বের হই নাই যে আজকে এই কথা বলবো। আউযুবিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ ঢুইকা ভাবছি কোন আয়াতটা পড়ব, সামনে যে আয়াত চলে আসছে জেহেনে ওটাই পড়ে ফেলছি। এখন এই আয়াত দিয়ে কি বয়ান হবে আল্লাহ ভালো জানেন, তবে নির্ভর আপনাদের অন্তরের মোহাব্বত, দোয়া আর আকর্ষণের উপর। অনেক জায়গায় বয়ানে বসলে খুঁজি বয়ান কই, আর অনেক জায়গায় বয়ানে বৈশা ঘড়ির টাইমের দিকে তাকায় দেখি 1.25 ঘন্টা চলে গেছে, টেরি হইনি। সব আল্লাহর কুদরত। আপনাদের তো এক রাতের কষ্ট, আর চিন্তা করেন পরের বাড়ি খায় হুজুরগার টেনশন। পৃথিবীতে ওলামায়ে কেরাম এই যে চিৎকার দিয়া কথা বলেন, এর থেকে কষ্টের আর কোনো কাজ জমিনে নাই। এরপরে যদি কাজটা হয় না খাইয়া আর ঘুমা, টাইম মতো ঘুম নাই, খানা নাই। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার কথাবার্তার ব্যালেন্স থাকে না। যাই হোক, আপনাদের দোয়া ছাড়া বয়ান করা সম্ভব না। দোয়া বড় দামি একটা পুঁজির নাম, স্বতন্ত্র একটা ইবাদতের নাম দোয়া। আর দোয়া হুয়াল ইবাদাহ। আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের হায়াত আর মরণের স্টেশন বানায় মানুষ পাঠাইছি একটা পরীক্ষা নিব আমলের। আহসানু আমালা, আমি দেখব কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেন নাই, কারণ আমি বেশি আমল দেখব না, ভালো আমল দেখতে চাই। আল্লাহর নবীও বলেন বেশি আমল না, অল্প আমল নিয়ে আল্লাহর আদালতে হাজির হও। অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বয়ানের শুরুতেই বলছিলাম, জীবনে যদি একটা আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারেন, ও আল্লাহ জীবনে কোনো আমল করতে পারি নাই, একটা ছোট্ট আমল নিয়ে আসছি, মেসওয়াকের একটা আমল, দস্তারখানের একটা আমল। ও আল্লাহ আমি কিছুই পারি নাই, তবে আমার কলিজা দিয়া পুরাটাই আমি তোমার নায়েব। নবীদের মোহাব্বতের উলামা তাদের দিল খুইলা মোহাব্বত করেছি। আল্লাহর জাতের কসম, উলামায়ে কেরামের মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া
দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে নে কো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है বেশি আমল না অল্প এক আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছে পুরুষ না নারী এক আল্লাহর বান্দি ও সন্দীপের মুসলমান মা বোনেরা মাইকের আওয়াজ পাইতেছেন রে মা ওই জাহান্নামী আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই হঠাৎ ওই আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী কোথাও রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায় নজর করে দেখি রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসায় ছটফট করে ওই জাহান্নামী নারীটার অন্তরের মধ্যে একটু মায়া লাগছে কুকুরের জন্য ডানে বামে দৌড়াইলো দেখিনি কুকুরকে একটু পানি পান করানো যায়নি আল্লাহর বান্দি জাহান্নামী নারী গুনাহগার খুঁজে খুঁজে পারছে খুঁজে একটা পানির কূপ পাইল কিন্তু আশ্চর্য পানি অনেক নিচে উঠাবার কোনো সুযোগ নাই পাত্র নাই আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল কুকুরের এই খেদমতটা যদি করতে পারি তৃপ্তি পাইতাম কিন্তু পানি কেমনে উঠাই পানি অনেক নিচে পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা কি ছিল চামড়ার মোজাটা খুললো মোজা পানি উঠাবার জন্য যখন নিচে দিল মুজার পরেও দেখে পানি আরো নিচে উঠাবে কেমনে মুজায় পায় না আল্লাহর বান্দির মাথায় পেঁচানো ছিল একটা বড় ওড়না কি ছিল জাহান্নামী নারী মাথার ভেতরে একটা বড় ওড়না লাগাইয়া চলে আর আমার দেশে এত মাদ্রাসা এত আলেম এত মুসলমান এত তাবলীগ এত পীর মাশায়েখ এত বয়ান অথচ আমার দেশের কলিজার বোনেরা রাস্তা দিয়া চলে ওড়না তো রাখেই না শর্ট ওড়নাও যদি রাখে তাও মাথায় না ফ্যাশন কইরা গলার মাফলা বানায় রাখে কেমন দেশে জন্ম নিয়েছে রে মুমিন মেয়ে যদি ওড়না না পরে বাবা যদি চাপ দিয়া কয় পড়তেই হবে দুনিয়ার আদালত বলে বাবা হয়ে সন্তানের ওড়নার জন্য প্রেসার দেওয়া যাবে না আমরা এমন সোনার বাংলার সন্তান বড় দুঃখ সন্দীপের মানুষ যুবকেরা নাকে তেল লাগাইয়া ঘুমাও আর চায়ের দোকানে বইয়া আড্ডা দেওয়ার কাউ স্বাধীন হইছে দেশ হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে বলে আড্ডা দিতেছ আর ঢাকার শহরে আমার মা আর কিছু বোনেরা সাংবাদিকের সামনে নিয়ে কয় আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম আমগো অধিকার ফেরত চাই আমরা আবার স্বাধীনভাবে দেহ ব্যবসা করে চলতে চাই কি কইছো আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ আল্লাহ হেদায়েত দান করে নাকে তেল লাগায় ঘুমাও না কি পাইছো মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে ওই স্বাধীনের দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমানের সন্তান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন ময়দানে কলিজা দিয়া উলামায়ে কেরাম বয়ান করবেন কোন বেনামাজি সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো ওই দিন নাকি তেল লাগায় ঘুমাবি যেই দিন এই জমিনের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত শিয়াল পণ্ডিত কয় মাফ চাই দোয়াও চাই জিন্দা কেন মরাও ভাবি না শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে দিছে কে
কে দিছে? হ্যাঁ, সাফাবাজি করো ইসলাম চাই, আর ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরায় দেয়। হুজুর দিয়া কিছু হবে না। আমি বলি হুজুর সারা কিছু হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাজনীতি করলাম কেন? ইসলামের রাজনীতি করছি, আবার না কোন কেন? আপনি পচা দুর্নীতি করবেন, ফেট নীতি করবেন, আর আমি ইসলামের পবিত্র রাজনীতি করবো, এটা পারুন না। তো ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে, স্লোগান দাও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির লোক যদি ধান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে। পৃথিবীতে লিখে রাখো, রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম, পবিত্র রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির পার্লামেন্ট, শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। তোমার ওই দান্দাবাজির জন্য মসজিদ না, পবিত্র রাজনীতির জন্য মসজিদ। যারা বলে কোরআনে আর ইসলামে রাজনীতি নাই, তারা কি বুঝাইলো যে কমপ্লিট কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, একদিক দিয়ে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই, তা কেন বলেন? হ্যাঁ, আপনার ওই ধান্দাবাজি আর এই দুর্নীতির কথা ইসলামে নাই, কোরআনে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বেশি আমল না অল্প আমল লাগবে না লাগবে না? আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। এই কাজ আবার দুই ভাগে ভাগ করা, ভালো কাজ আর খারাপ কাজ, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, ফরজে আইন, আলাল কিফায়া, সবগুলো নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বেদাত, গুনাহে সগীরা, কবিরা সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ব্যবধান, ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হবে না, বিবেক দিয়েই সমাধান হয়ে যাবে। আর মুনকার এটাও বদ আমল, তবে এটা বিবেক দিয়ে হবে না, দলিল লাগবে। কি লাগবে? যেমন মিথ্যা কথা বলা, গালি দেওয়া বদ আমল না নেক আমল? আচ্ছা, মিথ্যা বলা যে বদ আমল, এটা বুঝার জন্য দলিল লাগবে? দলিল আছে, দলিল পর্যন্ত যাওয়া, দলিল রেডি আছে কোরআনে হাদিসে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ওয়াইল নামক জাহান্নাম একটা মারাত্মক জাহান্নামের স্তরের নাম ওয়াইল। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে, দলিল পর্যন্ত যাওয়া লাগবে না। সবাই মিথ্যা অপছন্দ করে, সবাই, এমনকি বিধর্মীরা পর্যন্ত মিথ্যাকে সমর্থন করে না, অপছন্দ করে। এরে নবীর উম্মতের দল, এটা বদ আমল, তবে এটা ফাহশা। কিন্তু মুনকার যেটা দলিল দেওয়া ছাড়া সমাধান হবে না, যেমন সিজদা করা, এটা কি গুনাহ না সওয়াব? কথা বলেন না কেন? সওয়াব। আচ্ছা, এই সিজদা যদি কেউ মাজারে দেয়, বলেন না কেন? পীর সাহেবের কদমে দেয়, আচ্ছা বলেন তো, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? কি মনে করে দেয়? না আপনি গিয়া বলবেন এই কথা শিরিক, বলবে চুপ। কিসের শিরিক? ধমক দেবে, কিসের শিরিক? দলিল দে। কি চাইব? না আমার মতো ভাঙ্গা মাওলানা কইব দলিল নিবি নে। ইবাদতের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম। আচ্ছা তোর দলিল শেষ কাহা? কয় আমার ডানে। কি? আমরা যে পীরের কদমে সেজদা করি, মাজারে করি, এটা ইবাদাতান করি না, তাযীমান, সম্মানের জন্য করি, ইবাদতের জন্য করি না, সম্মানের সেজদা করি।
এখন আপনি বলবেন যে তুই সম্মানের জন্য যে করো, দলিল। ও বলবে দলিল নে, চেঁচামেচি করিস না, দলিল নে, কোরআন থেকে দলিল। ইয়া আদম, আল্লাহ আদমের বলছে উসজুদু, ফেরেশতাকে বলছেন আদমের সিজদা করো, উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে আদমের সিজদা করছে সম্মানের। আরো দলিল, কাহার একটা দলিল নে কোরআন থেকে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম কি তার মা বাবা ভাই গিয়া সবাই সিজদা করেছে মিশরে, সম্মানের সিজদা করেছে, অতএব আমরা সম্মানের সিজদা করি। দলিল দিছে, আমি তো কাইত হয়ে গেছি। এখন ওরে আবার দলিল না দিলে সমাধান হবে না। ভালো রুহানি পাওয়ার আলা তখন বলবে, তুই যে আদম নবীর দলিল দিলি আর ইউসুফ নবীর দলিল দিলি, বল তুই কোন নবীর উম্মত, আদমের না ইউসুফের? কি বলবে? কি বলবে? বলবে আমি আদম নবীর উম্মত না, ইউসুফ নবীর উম্মত না, আমি মুহাম্মদের উম্মত। বলা মাত্রই কলারটা ধইরা বলবি কানে ধর, মুহাম্মদের শরীয়তে সম্মান আর ইবাদত বুঝি না, কোন সেজদাই আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না।